আমার প্রশ্ন যে আপনি কেন আওয়ামী লীগ ছাড়লেন এবং কার যন্ত্রণায়, লোভে নাকি আপনি কাজ করার কোনো স্পেস পাচ্ছিলেন না, কি উদ্দেশ্যে? খুব একটা মূল্যবান প্রশ্ন করলেন আপনি। আমার পোস্টার যে লাগাইছে যখন আমি আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ নির্বাচন করি, সে হয়ে গেছে মস্ত বড় আওয়ামী লীগ নেতা এবং এ এলাকার গডফাদার, তো তার কথাই প্রাধান্য দেয়। আমরা যখন গিয়ে বলি যে না, এটা ক্ষতি হচ্ছে দলের, জনগণের কাছ থেকে আমরা হারায় যাচ্ছি, জনগণ এগুলো পছন্দ করে না, তা আমাদের কথা মূল্যায়ন করে না, মূল্যায়ন করে গডফাদারের কথা। তো দেখলাম যে এইখানে থেকে আর কাজ করা যাবে না, আর থাকতে হলে দুর্নাম নিতে হবে। কারণ যখনই আমি এই কাজগুলো যারা করতেছে তাদের সাথেই উঠবস করবো, থাকবো, প্রতিবাদ করব না, তখন তো ওর দায় আমিও দায়ী, শীত লেগে যাবে। তখন বাধ্য হয়েছি যে ওখান থেকে সরে আসতে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমি যে রাজনীতি করি ছাত্র অবস্থা থেকে, এটা সোলার লাঠি নিয়েও কারো হাতে দেই নাই এবং রাজনীতি করি না। আমি রাজনীতিও করি, শিক্ষকতা করি। কাজেই আমি কি করে একটা ছাত্রকে আমি পড়ালেখার জ্ঞান বিতরণের মাধ্যমে তাকে ভালো মানুষ করব, এটা আমার দৈনন্দিনের কাজ। তো রাজনীতিও যখন করি আমি, তখন নিজেকেও পরিশুদ্ধ রাখার চেষ্টা করি এবং সন্ত্রাস, চাঁদাবাজ, অনৈতিক কাজে যারা জড়িত তাদের সাথে আমি কোনো সম্পর্ক রাখি না, তাদেরকে বাদ দিয়ে আমি রাজনীতি করি। আপনারা দেখতে পাবেন নারায়ণগঞ্জে যারা সন্ত্রাসী হিসাবে একেবারে আইডেন্টিটি আছে, একবার খ্যাতি অর্জন করা আছে, সবাই চিনে, নাম বললে কিংবা ছবি দেখলে বলে, দেখবেন আমার সান্নিধ্যে তারা আসতে পারে না, তাদেরকে আমি অ্যালাউ করি না। আমার সম্পর্ক হলো গণমানুষের সাথে, একেবারে ডোর টু ডোর যারা আমার এলাকার জনসাধারণ, ভোটার, ছাত্র, যুবক, ধর্মপ্রাণ মানুষ, সকলের সাথে আমার সম্পর্ক। আমি মনে করি এটাই তো আমার জন্য যথেষ্ট এবং এরাই তো রাজনীতির ক্ষেত্রে আমাদের সহায়ক। কিন্তু কেউ কেউ মনে করে এটা যে তাদের তো জনসম্পৃক্ততা নাই। তো জনসম্পৃক্ততা যার নাই, সে যদি কারোর সাথে প্রতিযোগিতা করতে চায় তখন সে পাওয়ার খোঁজে, কোথায় কি পাওয়ার আছে তাদের। তো তারা মনে করে সন্ত্রাসী যে, তার একটা বাহিনী আছে, তার একটা পাওয়ার আছে, তার সাথে যদি আমি সম্পর্ক গড়ে তুলতে পারি, তাকে যদি আমি প্রিভিলেজ দেই, তাহলে এই সন্ত্রাসী এরা আমার শক্তি যোগাবে। সেই কারণে অনেকেই এই সন্ত্রাসীদের তাবেদারি করে।